ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলি দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা, তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি বাড়বে সোমবার 31শে মার্চ থেকেই। সুতরাং সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখছি সকাল থেকেই একটা অস্বস্তি ভাব। তবে অস্বস্তির মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 2রা এপ্রিল থেকে। বুধবার পশ্চিমের 3-4টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার 4ঠা এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী 4-5 দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি আপডেট দিচ্ছেন শোনাবো। উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ড্রাই থাকবে আগামী 5 দিন। দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের, মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু অব্দি, এই যে একটা রিজিয়ন ডিসকন্টিনিউটি, মানে উইন্ডের ডিসকন্টিনিউটি, মানে সেখানে একটা আমরা আশা করছি একটা ইলংগেটেড লো প্রেশার জোন রয়েছে, আমরা বলি ট্রাফ আমাদের ভাষায়। তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেকটেশন যে ডে 3, মানে আজকে হচ্ছে 31 তারিখ, ডে 1, 1 এপ্রিল হচ্ছে ডে 2 এবং 2রা এপ্রিল হচ্ছে ডে 3। ডে 3 থেকেই সামান্য বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে। এই ডে 3, ডে 4-এ এই সম্ভাবনাটা রয়েছে, খুব সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে, কিন্তু ডে 5-এ গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সবকটা জেলার জন্যই রয়েছে। ডে 5 মানে ডে 3 হলো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে মোটামুটি সবকটা জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর টেম্পারেচার যদি বলেন, আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে। মানে নর্মাল মানে লং টার্ম মিন, তার থেকে আজকে তাপমাত্রা সেটা মোটামুটি 35-এর কাছাকাছি থাকে। আর আজকে আমরা আশা করছি, গতকাল 35 ডিগ্রি সেন্টিগ্রেডই হয়েছিল, আজকে আমরা আশা করছি ওটা 33 দাঁড়াবে। গতকালের তাপমাত্রা ছিল, আর মিনটা হচ্ছে 34.7, মানে 35-এর কাছাকাছি। তো এখন সেটা নিচে রয়েছে, কিন্তু এই নিচেটা তো থাকবে না, আবার 2-1 দিন একটু বাড়বে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আগামীকাল অবধি, মানে আগামী 24 ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না। তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আর তারপরে 2 দিনে তারপরে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না, একটু কমপ্লিকেশন আছে। আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে, উত্তরবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে রাইজ করবে 3 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 তারিখ বলছি ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সামান্য সম্ভাবনা। ডে 4-এ হচ্ছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর সম্ভাবনা রয়েছে। আর ডে 5-এ মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 দিন, এবং সঙ্গে গাস্টি উইন্ড। গাস্টি উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায়। হ্যাঁ, কন্টিনিউ করবে বলতে বিক্ষিপ্ত, হ্যাঁ মডেল সেরকমই দেখাচ্ছে। তো আমিও সেরকম দিয়ে রেখেছি ডে 5, ডে 6, ডে 7, মানে আপনার 5 তারিখে হচ্ছে আপনার কত, ডে 5 হচ্ছে কত তারিখ হলো, 4 তারিখ, তাহলে 5 তারিখ, 6 তারিখেও দক্ষিণ দিকের মানে কোস্টাল জেলাগুলোতে দিয়ে রেখেছি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এমনও হতে পারে যে বৃষ্টিটা এর মধ্যে হয়ে যাওয়ার ফলে প্রথম 3 দিনে
কিছুটা আবার পরের দুদিনের সম্ভাবনা মানে সেটা পরে। ওই যে ট্রাফটা তৈরি হয়েছে তার জন্য ময়েশ্চার ইনকারশনও কিন্তু, এবং সাউদার্ন বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার মানে লো সার্কুলেশন তৈরি হয়েছে। এখনো সেটা মানে কিছু লো প্রেশার হয়নি, কিন্তু একটা সার্কুলেশন তৈরি হয়েছে আপার অ্যাটমসফিয়ারে। তো সেই দুটো মিলিয়ে আর কি আমাদের এখানে ময়েশ্চারের পরিমাণটা প্রচুর একটু করে বাড়তে থাকছে। এর জন্য টেম্পারেচার কম হলেও আমাদের অস্বস্তি। আমি 2-3 দিনের মধ্যে কি টেম্পারেচার আবার আগের মতো হতে পারে? 2-3 দিন আগে হয়েছিল বুধবার। হ্যাঁ, মানে টেম্পারেচারটা এখন তো আজকে আমি যে টেম্পারেচার দিয়েছি সেটা হচ্ছে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার পূর্বাভাস হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কাল সকালে মিনিমাম টেম্পারেচারের পূর্বাভাস হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এই সর্বোচ্চটা কালকে মোটামুটি এরকমই থাকবে আশা করছি। আগামী 24 ঘন্টা সেরকম চেঞ্জ হবে না, আজকে 33-এর কাছাকাছি থাকবে, কালও হয়তো 33 কি 34 থাকবে। তারপরের দুদিনে হয়তো এটা আবার 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানে এটা আমি বলছি পুরো দক্ষিণবঙ্গের জন্য। কলকাতায় সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম, একই রকম 34-35-এর মধ্যেই থাকার কথা। কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় যেমন ধরুন আসানসোল বা পুরুলিয়া এইসব দিকে সামান্য আবার একটু তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু কখনোই ওই মানে আশা করছি যে আগের মতন ওই 40-এ এক্ষুনি পৌঁছানোর সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া, যেটা প্রথমেই বললেন অন্বেষা দেবী। এবং যেটা বলা হচ্ছে যে বজ্রপাত দক্ষিণবঙ্গের জন্য স্পেসিফিক্যালি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পরিস্থিতি থাকবে। এবং স্পেসিফিকভাবে বলা হচ্ছে শুক্রবার 4 এপ্রিল, ভালো করে শুনে নিন, শুক্রবার 4 এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। একদিকে একটা স্বস্তির খবর, যেরকম এই যে গরম অস্বস্তি ভাব, এই জায়গা থেকে বৃষ্টিপাত হওয়া মানে একটা স্বস্তির বিষয়, কিন্তু তার পাশাপাশি এই যে বাজ পড়ার বিষয়টা, এটা যথেষ্ট চিন্তার কারণ। এরকমভাবে হঠাৎ বাজ পড়লে আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রাণহানির বেশ কিছু আশঙ্কা থাকে, বিশেষত গ্রামাঞ্চলে খেতে যারা কাজ করেন, ক্ষেত মজুর যারা বা চাষবাসের সঙ্গে যুক্ত, তারা কাজে গিয়ে এই রকম বজ্রপাতে মৃত্যুর খবর বিভিন্ন সময় সামনে আসে। তো এই সময়টা একটু সামলে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।